মা, ওটার মুখ দেখা যায় মানুষের মতো। আরে ব্যাপারটা হয়েছে কি, ঠিক দা তো নুরাবুর পছন্দ। রেডি হওয়ার পরে আগে এরকম যখন বোরকা পরতাম তখনও বলতো মুখোশের মাঝখানে একটা টিপ দাও। হ্যাঁ, সবসময় অলওয়েজ এই টিপটা হ্যাঁ পছন্দ। এখন আসো, এই জন্য এই টিপটা দিয়ে দিল আর কি। লাল হয়ে আছে, এই যে লাইট লাগা আছে, ওটার মধ্যে লাইট লাগাই। দেখা যাক কি আছে ভিতরে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বাবা কি বলো তুমি? মারা গেছে মা, কাকড়া আছে, কাকড়া দেখবা? ভালো লেগেছে কাকড়া, ওই টাকা দেখো। এত বড় অ্যাকোরিয়াম আসলে খালি চোখে এভাবে কখনো দেখিনি, এই প্রথম এসেছি। আর এখানে মাছগুলো কি ফিডার খাওয়াচ্ছে সবাই। অল্প একটু পানির মধ্যে কি যেন একটা খাবার দেয়, সঠিক আমি জানি না। তো মোটামুটি আমিও ট্রাই করলাম ওদের খাওয়াতে, আর ওরা খেলো বেশ। কখন যে শেষ হয়ে গিয়েছে আসলে টেরই পাইনি। এত দ্রুত ওরা খাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। যারা এই ধরনের অ্যাকোরিয়াম ভালোবাসেন, মাছকে পছন্দ করেন, তাহলে অবশ্যই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে কক্সবাজার আসলে ডেফিনেটলি আসবেন আর নিজের চোখের শান্তি মিলাবেন, শখটাও পূরণ করবেন। আমার এক বোন গতকাল কমেন্ট করেছিল, আমাকে বলছে আপু তোমার যে কত শখ, আসলে শখের কি কোনো বয়স হয় বোন? আর কি করব, তোমাকে অবশ্য কমেন্টে আমি দিয়েছি। আর পরপর বাচ্চাগুলো হওয়ার পর অনেকটাই টেক কেয়ার করার সময় চলে যায় ওদের পেছনে, সেভাবে ঠিক সময় হয়নি। আর ছাত্র জীবনে তো প্রশ্নই আসে না, যেহেতু ছোটোবেলাটাই আমার হোস্টেল লাইফ। তো এখন যেহেতু আমি সময় কিছু পাচ্ছি হাতে, আর কিছুদিন পরে অবশ্যই ব্যস্ততা হয়ে যাব। আর এটাই স্বাভাবিক, ছেলে মেয়ে বিয়ে শাদী করালে ওদের বেবিস হবে, তখন আরেকটা জগৎ তৈরি হবে। আমার সময়টা ঠিক কখন আসবে সেটা আমার জানা নেই। তো যাই হোক বোন, তুমি বলেছো তোমার ক্ষেত্র বিশেষে তোমার কাছে লেগেছে। আমার এই যেহেতু বেশি হয়ে গেছে, 4-4টা বাচ্চার মা, সো এখানে উঠা ঘোরাতে আর প্যারাসিলিংয়ে, সো এটা বলাই স্বাভাবিক, চোখে লাগাই স্বাভাবিক। বাট কি করব, শখের তোলা 80 টাকা। ক্লিন তো অবশ্যই করা লাগে, নইলে কিভাবে করে এ বাবা। ছোট মানুষ, তুমি কি করো? তোমার সাথে ব্যাকলটা মিলছে। মাইশামণি কোথায়? মাইশামণি কোথায়? অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমার খুবই কম আসে, হয়তো মাঝে মাঝে 3 বা 4। তো এখন হয়তো সময় এসেছে, টুক করে সবাই চলে যাচ্ছেন। প্লিজ থামেন, সবাই যেন না। ভালোবাসার মানুষগুলো থেকে যান, আমার ওয়াচ টাইমটা আর আমার ভিউজটা দিয়ে যান প্লিজ। চলো।
কেন জানি না আমার ভিডিও যখন দেখতে আসে আপুদের হাতে হয়তো ব্যথা হয়ে যায় বা আলস্যতা চলে আসে, তাই স্ক্রিনে দিতে পারেন না একটা লাইক, আর হয় না আমার ভিডিওর ইমপ্রেশন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা এই মুহূর্তে ভুলে গিয়েছেন আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দিতে, একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিও কোনো অংশে আপনার যদি ভালো লাগে আমার কথা বা যে দৃশ্য আমি কক্সবাজারে দেখাচ্ছি অ্যাকোরিয়ামের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আসলে বন্ধুরা, সবাই আমরা চেষ্টা করছি ভালো ভিডিওস দেওয়ার জন্যে, প্রত্যেকটা মানুষই আমরা চেষ্টা করছি। আমরা যারা ভিডিওস বানাচ্ছি আমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে, সেজন্য বানাচ্ছি এভাবে যে হয়তো ভিডিও কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। বাট আপনারাই দর্শক, আপনারা ভালো বুঝেন, হয়তো সেভাবে ভিডিও কোয়ালিটি নাই, তাই ভিউজও নাই। তো আই এম সরি টু সে, অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। আর যদি না পারি তাহলে হয়তো স্টপ করে দিতে হবে ভিডিওস বানানো। এত প্যারা আসলে নেওয়া যায় না, 4-4টা বাচ্চা নিয়ে সামলিয়ে, সংসারের সমস্ত কাজ সামলিয়ে, তার উপর আছে খাড়া মরার ওপর আমার হাজব্যান্ড। সে কথায় কথায় আমার সাথে এমনভাবে রাগ হয়, মনে হয় এই মুহূর্তে হয়তো ইউটিউবিং ছেড়ে দিতে হবে। যাই হোক, অনেক কষ্টে চ্যানেলটা নিয়েছি, এই পর্যন্ত 11টা মাস হয়ে যাচ্ছে প্রায়। তারই মধ্যে যদি চ্যানেলটা এমন অবস্থা দেখি ভালো লাগে বলুন। অনেক কষ্ট করি আসলে, এই যে জার্নিটা, তার মধ্যে ভিডিও এডিট করা, আপলোড দেয়া, এটা যে কি পরিমাণ কষ্ট সেটা হয়তো আমার জায়গায় যারা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন। তো সাধারণ দর্শক আপনাদেরকেও বলছি, যারা আমাকে দেখছেন আমি অনেকেরই বুঝতে পারি, আপনারা কি সেটা বুঝতে পারি না, তবে সাধারণ দর্শক সেটা উঠে থাকে। তো যাই হোক, নীরব দর্শক, আই লাভ ইউ সো মাচ। আপনারাও আমাকে ভালোবাসেন, আই নো দ্যাট, বাট ভালো যেহেতু বাসেন প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন, কারণ সাবস্ক্রাইব না করে রেগুলার দেখছেন, আমি বুঝতে পারি দেখছেন, বাট এটা বুঝতে পারি না কে দেখছেন। তো আপনাদের অনুরোধ রইল, হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালোই লাগে, দেখেনি যদি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকুন, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। খালি চোখে দেখতে অ্যাকোরিয়ামের মাছগুলো এত সুন্দর লেগেছে বন্ধুরা, কি বলবো আপনাদের। মানুষের জ্যাম ছিল, বুঝতেই পাচ্ছেন, ছোট একটা জায়গা, সেই জায়গাটা সমস্তটাই অ্যাকোরিয়াম, আগে পিছে একদম উপর নিচে তো হাঁটছি সেখানে না, আদরের সব জায়গায় অ্যাকোরিয়াম। এই তো কচ্ছপটি, তাকে দেখছি আর মনে মনে ভাবছি, কচ্ছপ ভাই তুমি হয়তো বুঝতে পারছো আমার সিচুয়েশন, তোমার মতো এগোচ্ছে আমার চ্যানেল। তবে অস্বীকার করার কিছু নেই, ইউটিউব জগতে এসে অনেক বোন পেয়েছি যারা রেগুলারলি আমার ভিডিও দেখে। তাদের ভিডিও যদি আমি নাও দেখি, সময়ের অভাবে যেতে নাও পারি, তাও এসে আমাকে দেখে যায় আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। তোমাদের প্রত্যেকের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। মুখ দেখা যায় মানুষের মতো। এটা মনে হয় যে অনেকে ভূতের সাইজা ভয় দেখে না, কি দারুণ না, মুখ তো পুরো মানুষের মতো। দেখছো অনেকেরই ধারণা, অনেকে বলে বেড়ান এটা কি করে আজাইরা কাজ ইউটিউবিং। ভাই সাহেব আপনাদের বলছি, আপনি কিছুই করছেন না, ঘরে বসে আছেন, এটা যে কিছু করছি, কিছু তো করছি। আসলে এক একটা মানুষের মাইন্ড এক এক রকম, কি আর বলবো, অনেক কষ্ট লাগে, হাসিও পায়, তবে কিছু বলার নেই, আমার ভাষা হারিয়ে ফেলেছি আসলে তাদের জন্যে। টুকি বন্ধুরা, কি আর বলবো, এত লম্বা ভিডিওস ছিল, এটা কেটে ফেটে এতটা অল্প করেছি, এর থেকে অল্প করা আসলে সম্ভব না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দাইন 300 টাকা করে জলে।
লিফটে যাই। সাইকেলিং করতেছে মাসে।